নমস্কার, আবারও এসে গেছি গীতা বিষয়ক যে আমাদের আলোচনা চলছিল। আগের ভিডিওতে আমরা তপস্যা বিষয়ে আলোচনা শুরু করেছিলাম। সাত্ত্বিক তপস্যা শ্রীমদ্ ভগবদ গীতায় সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে কি বলা হয়েছে আমরা সেই নিয়ে আলোচনা করছিলাম। 3 প্রকার সাত্ত্বিক তপস্যা কি কি ছিল সেটা শারীরিক, বাচিক এবং মানসিক। আমরা শারীরিক এবং বাচিক বিষয়ে সেখানে জেনেছি। না, শারীরিক তপস্যা কি? দেবদ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্যবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরম তপ উচ্যতে। দেবতাদের পূজা করা ইত্যাদি। দ্বিতীয় কি জেনেছিলাম আমরা? বাচিক তপস্যা কি না? অনুদ্বেগকরম বাক্যম সত্যম প্রিয় হিতং চ যৎ স্বাধ্যায়াভ্যাসনং চৈব বাংময়ং তপ উচ্যতে। কি আছে? অনুদ্বেগ কর বাক্য, অর্থাৎ কাউকে উদ্বিগ্ন করার মতো বাক্য আমরা বলবো না ইত্যাদি ছিল হচ্ছে বাচিক তপস্যা, বাক্যের সংযম। এবার আমরা জানবো মানসিক তপস্যা আজকের এই ভিডিওতে। কি বলা হচ্ছে? মানসিক তপস্যা বিষয়ে আমরা কি জানবো? মনঃ প্রসাদঃ সম্মত্বম মৌনমাত্মা বিনিগ্রহ। মনঃ প্রসাদঃ সম্মত্বম মৌনমাত্মা বিনিগ্রহ। ভাব সংশুদ্ধিরিত্যেতৎ তপো মানসমুচ্যতে। ভাব সংশুদ্ধিরিত্যেতৎ তপ মানসমুচ্যতে। কি না? মনঃ প্রসাদ, মনের প্রসন্নতা, এটা অভ্যাস করতে হবে। মনকে সর্বদা আনন্দে রাখবো। লিভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। যদি আমরা বর্তমান পরিস্থিতিতে থাকি, আমাদের অতীতে কি হয়েছে সাধারণত আমরা পারি না। সবসময় ভাবি আমার সাথে এটা ঘটেছে, অতীতে আমার সাথে এটা হয়েছে, ভবিষ্যতে আমার সাথে কি হবে, এ বিষয়ে আমরা বিরাট উদ্বিগ্ন থাকি। এই মনকে প্রসন্নতার মধ্যে রাখা। মনঃ প্রসাদঃ সৌম্যত্বম, সৌম্য ভাব, উজ্জ্বল ভাব মনের মধ্যে। মৌনম আত্মবিনিগ্রহ, মৌন, মৌন ব্রত, এটা একটা ব্রতও আছে। একদম অল্প কথা বলা বা কথা না বলার অভ্যাস করা, প্রয়োজনে কথা বলা, বাচাল না হওয়া, বাচাট না হওয়া। আমরা কথা বলার সুযোগ পেলে অনেক কথা বলি না, শোনার অভ্যাস বেশি করে করতে হবে। ভগবান বলছে কথা না বলা, কথা কম বলার অভ্যাস, এটাও কিন্তু একটি তপস্যা। এটা কি তপস্যা? মানসিক তপস্যা। মনে মনে আমাকে সংকল্প করতে হবে আমি অল্প কথা বলবো। আত্মবিনিগ্রহ, নিজেকে সংযত রাখা, অযথা এখানে ওখানে ঘুরে না বেড়ানো, মনকে ইতস্তত ঘুরতে না দেওয়া, মনকে বিনিগ্রহ করা, আত্মবিনিগ্রহ, মনকে লাগাম এর মতো টেনে কোষে ধরে রাখার অভ্যাস। আর ভাব সংশুদ্ধি, ভাবে আমার সংশুদ্ধি আনতে হবে। অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ এরা বলছেন না, মন এবং মুখে এক হওয়া। ভাবের ঘরে আমরা যেন চুরি না করি, ভাবে শুদ্ধি আনতে হবে। আমি মুখে বড় বড় কথা বলছি আর ভাবে আমার কলুষতা আছে, ভাবে আমার অপরের প্রতি বিদ্বেষ আছে, অপরকে ক্ষতি করার মানসিকতা আছে, তাহলে কিন্তু হবে না। কি বলতে? ভাব সংশুদ্ধিরিত্যেতৎ, এগুলো হচ্ছে কি না? তপ মানসমুচ্যতে, এগুলো হচ্ছে মানসিক তপস্যা। এই 3 প্রকার তপস্যা, শারীরিক, বাচিক এবং মানসিক তপস্যা আমাদের কিন্তু নিত্য অভ্যাস করতে হবে। আমরা চাইলেই প্রাত্যহিক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে এই 3টে তপস্যা আমরা করতে পারি। তার জন্য কিন্তু আমাদের বনে যাওয়ার দরকার নেই, আমাদের পর্বতে যাওয়ার দরকার নেই, আমাদের তার জন্য হিমালয়ে গুহায় যাওয়ার দরকার নেই, সংসার ছাড়ারও প্রয়োজন নেই।
এই গার্হস্থ আশ্রমে থেকে এই গৃহে সংসার করে কিন্তু আমরা চাইলে এই তিনটে তপস্যা নিত্য অভ্যাস করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় খুব সুন্দরভাবে বলেছেন। তাই তিনি কি বলছেন? শ্রদ্ধয়া পরয়া তপ্তম তপস্তত্রিবিধম নরহে। শ্রদ্ধয়া পরয়া তপ্তম তপস্তত্রিবিধম নরহে। অফলাকাঙ্ক্ষিभिर्युक्त हि सात्विकं परिचक्षते। अफलाकांक्षिभिर्युक्त हि सात्विकं परिचक्षते। सात्विकं परिचक्षते। এই সাত্বিক তপস্যা বলা হচ্ছে কাকে? অফলাকাঙ্ক্ষিভি, ফলের আশা না করে আমি পালন করছি কি হবে না। যে যে গুণগুলো কথা বলা হয়েছে, শারীরিক তপস্যার ক্ষেত্রে দেবতাদের পূজা করা, প্রাজ্ঞ ব্যক্তিদের পূজা করা, মানসিক তপস্যার ক্ষেত্রে মৌন আত্মবিনিগ্রহ, ভাব সংশুদ্ধি, বাচিক তপস্যার ক্ষেত্রে অনুদ্বেগ বাক্য, উদ্বেগকর বাক্য না বলা, এই তিনটে তপস্যা যদি আমরা পালন করি, ফলের আকাঙ্ক্ষা না করে দেবতার প্রীতি সাধনের জন্য, অন্তর আত্মার আনন্দের জন্য যদি আমরা করি, তাহলে কি হবে? এবং শ্রদ্ধা সহকারে, শ্রদ্ধয়া পরয়া তপ্তম, অত্যন্ত শ্রদ্ধা সহকারে, নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে, তপস্তা ত্রিবিধম নরই, নরই মনুষ্যগণের দ্বারা, এই মানুষদের দ্বারা, জনগণের দ্বারা, আমাদের দ্বারা যদি এই তিন প্রকার তপস্যা শ্রদ্ধা সহকারে ভগবানের প্রীতি সম্পাদনের জন্য, ঈশ্বরের আনন্দ দানের জন্য, অর্থাৎ নিজের আত্মাকে আনন্দ দানের জন্য, নিজেকে তৃপ্ত করার জন্য, মানসিক শান্তি পাওয়ার জন্য যদি এই তিনটে তপস্যা নিরন্তর অভ্যাস করা যায়, ফলের আশা না করে, তাহলেই কিন্তু একমাত্র শান্তি পাওয়া যাবে। এটাকে বলা হচ্ছে সাত্বিক তপস্যা। আমরা আজকে খুব সুন্দর গীতায় আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে তপস্যা পালন করতে হবে তা শিখলাম। আমরা সেটাকে অভ্যাস করব। গীতার সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্র বিভাগ যোগ 14, 15, 16, 17 এই 4টি শ্লোকের মাধ্যমে। নমস্কার।